এই ছোট্ট বারান্দায় দেখো কি সুন্দর টমেটো গাছ তো অনেকটা বড় হয়েছে, বাট টমেটো দুটোই হয়েছে, তো সেটাও দেখে বেশ মনটা ভালো লাগছে। এবার তোলার পালা পালং শাকের, কারণ কি পালং শাক আর হবে না, যা ওয়েদার হয়ে গেছে এখানে, তাই ভাবছি এগুলো সব তুলেই নিই। আর এই দেখো কি সুন্দর পুঁই শাকও হয়েছে, তোমাদের সাথে দেখিয়ে দিলাম ভিডিও করতে করতে। আর এইটা হচ্ছে আমার লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা না আমার কাছে খুব প্রিয়, কারণ কি এটা আমি ভিয়েতনাম থেকে তুলে এনেছিলাম। আমার এই লঙ্কা গাছটায় না পিঁপড়ে হচ্ছে, আমি ঠিক জানি না, লাল পিঁপড়ে। কারোর কিছু জানা থাকলে একটু আমাকে বলো তো। চলো তুলে নিই সব কটা, তারপর তোমাদের দেখাই। এই যে হচ্ছে পালং শাক, লঙ্কা, লঙ্কা আরও অনেক গাছে আছে, এক্ষুনি তুলে নিই, কেউ খাওয়ার লোক নেই। আর পুচকু দুটো টমেটো, এগুলো কিন্তু সবই গাছের, এটাই খুব ভালো লাগে দেখে। এই ছোট্ট বারান্দায় দেখো কি সুন্দর টমেটো গাছ তো অনেকটা বড় হয়েছে, বাট টমেটো দুটোই হয়েছে, তো সেটাও দেখে বেশ মনটা ভালো লাগছে। এবার তোলার পালা পালং শাকের, কারণ কি পালং শাক আর হবে না, যা ওয়েদার হয়ে গেছে এখানে, তাই ভাবছি এগুলো সব তুলেই নিই। আর এই দেখো কি সুন্দর পুঁই শাকও হয়েছে, তোমাদের সাথে দেখিয়ে দিলাম ভিডিও করতে করতে। আর এইটা হচ্ছে আমার লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা না আমার কাছে খুব প্রিয়, কারণ কি এটা আমি ভিয়েতনাম থেকে তুলে এনেছিলাম। আমার এই লঙ্কা গাছটায় না পিঁপড়ে হচ্ছে, আমি ঠিক জানি না, লাল পিঁপড়ে। কারোর কিছু জানা থাকলে একটু আমাকে বলো তো। চলো তুলে নিই সব কটা, তারপর তোমাদের দেখাই। এই যে হচ্ছে পালং শাক, লঙ্কা, লঙ্কা আরও অনেক গাছে আছে, এক্ষুনি তুলে নিই, কেউ খাওয়ার লোক নেই। আর পুচকু দুটো টমেটো, এগুলো কিন্তু সবই গাছের, এটাই খুব ভালো লাগে দেখে।